সকল প্রবাসীদেরকে জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাহিরে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। তো যাই হোক, চলেন আসল কথায় চলে যাই। আজকে চলে আসলাম সুন্দর একটা লোকেশন নিয়ে। এই লোকেশনে আমি ঘুরতে গিয়েছিলাম। লোকেশনটা অনেক সুন্দর। আশা করি আপনারাও সবাই ঈদের মধ্যে ঘুরতে যাবেন। সবাই বলতে যারা দেশে আছেন তারাই একমাত্র ঘুরতে পারবেন। প্রবাসে তো লোকেশনের অভাব নাই। আর প্রবাসীদেরকে কি বলবো, প্রবাসীরা কাজে ব্যস্ত, নিজেদের ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত এবং কি নিজেদেরকে নিয়ে ব্যস্ত। এখন প্রবাসীদের সাথে আমাদের তুলনা করলে চলবে না, কারণ তারা অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে আমাদের দেশে টাকা পাঠায় এবং তাদের ফ্যামিলি চালায়। চলেন কথায় কথায় গানে গানে ভিডিওটা শেষ করি। ভালোবাসার আকাশ আমার বেদনাতে নীল, ভালোবাসার আকাশ আমার বেদনাতে নীল। এ জীবনের হিসেবে যত, এ জীবনের হিসেবে যত করেছে গরমিল, ভালোবাসার আকাশ আমার বেদনাতে নীল। তো যাই হোক, এখানে কিন্তু ঘুরতে আমি একা আসি নাই, আমার সাথে অনেকেই ঘুরতে এসেছে। আর আসলে সবাইকে তো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, তাই আর কি কাউকে দেখাতে পারছি না এবং কি আমি আমাকেও দেখাতে পারছি না, শুধুমাত্র লোকেশন ধরছি। আর লোকেশন ধরার কারণ হচ্ছে সবসময় তো আপনারা আমাকে দেখেন, লোকেশনটা খুবই দেখানো কম হয়, তো এই কারণে আর কি লোকেশনটা দেখাইলাম। মাঝে মাঝে আমিও ভিডিওতে আসবো, কারণ আমি ভিডিওতে না আসলে কি চলে। এই যে দেখেন কত বড় একটা ঘড়ি, এইখানে ছবি তুলেছি, ভিডিও করেছি। এই ভিডিওগুলো অবশ্যই আপনারা পাবেন, আপনাদেরকে দিব। তারপরে যে বসার মতন ব্যবস্থা আছে এখানে, প্রেমিক প্রেমিকা। ও হ্যাঁ, ভালো কথা, যারা মানে ছেলে মানুষ যারা ভিডিওটা দেখছেন অবশ্যই প্রেমিকা নিয়ে আসবেন, কারণ এইখানে প্রেমিকা নিয়ে বসার মতন ব্যবস্থা আছে। যে মহিলা মানে যে বান্ধবীরা ভিডিওটা দেখছেন তাদেরকেও বলছি, তোমরা বয়ফ্রেন্ড নিয়ে আসবে, হাজব্যান্ড নিয়ে আসবে, এসে এখানে বসে সময় কাটাতে পারবে। সত্যি কথা বলতে অসাধারণ একটা জায়গা, ধরতে গেলে পাহাড়ের মধ্যে, কিন্তু পাহাড়ের মধ্যে জায়গাটুকু থাকলেও অসাধারণ দেখতে। তোমরা ভিডিওতেই দেখতে পারছো, আরও যে কত লোকেশন আছে সেটা আমি ধরতে পারছি না, কারণ আমি মানুষ একা, আর আমার তো এক জায়গা দিয়ে গেলে ওই জায়গা থেকেই ভিডিওটা ধরতে হবে। আরও যে বিভিন্ন জায়গা আছে, আমি তো আর জিন পড়ি না যে ওইগুলা দিয়ে যেয়ে তারপর হচ্ছে ভিডিও করে করে দেখাবো। তো যাই হোক, লোকেশনটা সত্যি অসাধারণ। আমার ভিডিওর মাঝে মাঝে আপনারা কিন্তু পাখির ডাক শুনতে পাবেন, কারণ হচ্ছে পাখির ডাক এইখানে পাওয়া যায়, আর এইখানে প্রচুর পরিমাণ পাখি আছে। এখন যদিও পাখি কম, একটু পরে মানে সন্ধ্যা হইলে এত পরিমাণ পাখির ডাকাডাকি, সেটা কি আর বলবো। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। যারা যারা ভিডিওটা দেখেছেন তারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও কাদের কাছে খুব ভালো লাগে তারা সহকারে আমার ভিডিওটা দেখবেন। আমি কষ্ট করতে ভালোবাসি, বিনোদন দিতে ভালোবাসি, তাই আর কি আপনাদের সবাইকে ভিডিও দিয়ে থাকি। দুঃখ যত দাও আমাকে, শুয়ে যাব আমি একা নীরবে, কষ্ট যত আছে এ বুকে, প্রার্থনা করে যাব থাকো তুমি সুখে। আমি কিন্তু আগেই বলেছিলাম যে ভিডিওর পাশাপাশি আমি একটু একটু গান বলে যাব, আর এই ভিডিওটার সাথে আসলে আমি যেগুলো গান বলতাছি সেইগুলো যায় না, কারণ এইগুলার সাথে গান যায় একমাত্র জমজমাট গান। তো যাই হোক, কী আর করার, সত্যি কথা বলতে আমি এগুলা গান বেশি পছন্দ করি, তাই আর কি সব ভিডিওর মধ্যে এবং কি সব গানের মধ্যে বেশিরভাগ এইগুলা গানই গেয়ে থাকি। তো যাই হোক, আপনাদেরও পছন্দ অপছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পছন্দ মতো গাইতে এবং বলতে বেশি চেষ্টা করব। তো আপনাদের ঈদ কী রকমভাবে কাটাইবেন অবশ্যই আমাকে জানাবেন মেনশন দিয়ে, আমিও আপনাদেরকে জানাবো আমাদের এইখানকার ঈদ কী রকমভাবে কাটাবো। সত্যি কথা বলতে আসলে মনের আশা পূরণ হয় না, মানুষের মনের ভিতরে যা থাকে তা হয় না, যা ইচ্ছে তা পূরণ হয় না, মানুষ যা চায় তা পায় না, এটা হচ্ছে
কপালের লিখন, আর কপালের লিখন কখনোই মোছা যায় না। তো যাই হোক, ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে আমি বেশি বেশি ভিডিও করে আপনাদের মাঝে দিতে পারি। আমি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দিতে ভালোবাসি, জাস্ট এতটুকু, তাছাড়া আমার জন্য আর কিছু না। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।